তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। ছেড়ে চলে যাবো এটা আর কেমন কথা, এটা কখনো সম্ভব না। আরে সি 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 মামুন ভাই, এরকম করে কেউ নিজের মাকে মারে নাকি? ঠিক বলেছো। ওকে 10-15 তালা গুলশানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে। তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। ও আচ্ছা, 50-60 কোটি টাকা। আরে ভাই, এটা তুমি কেমন করে দিবে? এখন তো তুমি টপা টপা করতে পারো না, এটা তো খুব অন্যায় হয়েছে। এমনকি গাইস তোমরা দেখতে পারছো লাইলা মামুনির এখানে মাইরা ফাটা ফেলাইছে একদম। আরে এমনকি লাইলা মামুনের সব খরচের বিল দিয়েছে, কিন্তু মামুন তার উপকারে দিয়েছে লাস্টে কিল। খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে। তাহলে গাইস মামুন কিন্তু ইন্টারভিউর মধ্যে বলেছিল লাইলা মাগিকে ছাইরা দেওয়া সম্ভব না। ঠিক বলেছো। ছেড়ে চলে যাবো এটা আর কেমন কথা, এটা কখনো সম্ভব না। আর এখন সেই মামুনি লাইলাকে মাইরা রাস্তায় ফালাই থিয়া গেছে। সত্যি 100% সত্যি। রাস্তায় বসে আছি, মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে। তাও আবার বলে মদ খায়া মার দূর করছে। মদ খেয়ে আমার চেহারা আমি যে তাহলে গাছ কিছুদিন আগে লাইলা আর মামুনের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেটার মধ্যে হাতের উপরে হাত রেখে বলেছিল কেউ কাকে ছেড়ে যাব না। যতই বাধা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইস মিথ্যা কথা। ও গাছ সেটা কিছুদিন গেতে না গেতে এখন আবার এই কাহিনীটা সামনে চলে এসেছে। তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। আর 2 দিন পরে পরে এরকম নাটক দেখে আমরা বিরক্ত হচ্ছি, কারণ ম্যাক্সিমাম পাবলিক এখন এটাকে নাটক বলছে। নাটক না, কোনো বড়ই নাটক ছিল না। তো গাছ কিছুদিন আগে লাইলা লাইফে এসে কান্নাকাটি করছে, ওনাকে নাকি মামুন ছেড়ে চলে গেছে। একটা বাড়ির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তো গাছ কিছুদিন পর দেখা যায় তারা নাকি একসাথে মিলে গেছে, সেই ভিডিওটাও তারা আপলোড করেছিল। সবাই কি অবাক হচ্ছেন আমাদের দুজনকে একসাথে দেখে? তো গাইস চাহে মামুন আর লাইলা মারামারি করুক বা টপাটপ করুক, তাতে আমার বাল ছেঁড়া গেল। তো গাইস আজকে ভিডিও কি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমার পেছনে দেখতে পাচ্ছ একটা জঙ্গল, এই জঙ্গলের মাঝখানে থেকে আমি তোমাদের মনের মাঝখানে উঠে দাঁড়াবার চাই। তাও সত্য।